এখন আমি দেখাবো কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করবেন। তো এটা শুধু ক্রিটার মাধ্যমে করা সম্ভব, অনেকেই জানেন না, তাই আমি এখন দেখাচ্ছি। আমি একটা ইমেজ নিব, ঠিক আছে। তো এইভাবে সেই ইমেজটা এখন ইমেজ আসার পরে এখন এখানে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা আসলে এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে আছে, ঠিক আছে। এটা একটা ব্যাকগ্রাউন্ড। তো আমরা এটাকে পরিবর্তন করার জন্য আমরা প্রথমে এই টুলটি নিব। এটা হচ্ছে আপনার কন্টিজিউয়াস, ঠিক আছে, সিলেকশন টুল। এটা আমরা সিলেক্ট, এখন সিলেক্ট করার পরে এখন আপনি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা শুধু ডিলিট চাপ, ডিলিট অপশনটা চাপ, ঠিক আছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিকচার থেকে উধাও হয়ে গেছে এটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো এখন এটাকে আমরা ডিসিলেক্ট করব, ডিসিলেক্ট শেষ। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ট্রান্সপারেন্ট হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো এইটা যদি আমরা অন্য একটা লেয়ারে নিতে চাই, তো আমাদের এটাকে আমরা জাস্ট আমরা কপি করব, কন্ট্রোল সি চেপে কপি করব। কপি করার পরে আমরা এই লেয়ারে চলে যাব, ঠিক আছে। তো এই দেখুন এখানে কিন্তু নেই, এটা কিন্তু পেইন্ট লেয়ারে আছে। তো আমি কন্ট্রোল ভি চাপলে এই যে আবার এই লেয়ারে চলে আসছে। তো আপনি চাইলে এভাবে নতুন নতুন লেয়ারে আপনি নিতে পারবেন। তো দেখুন এটাকে এখন আমরা কন্ট্রোল জেড চেপে আমি এটাকে নিয়ে গেলাম, উধাও করে ফেললাম, ঠিক আছে। উধাও করে ফেলেছি। তো আমি এখানে যদি একটা রং লিখে দেই, ভিন্ন রং, ঠিক আছে। তো এই রঙের উপর আমি যদি আবার ওটাকে কন্ট্রোল ভি চেপে রেখে দিই, এই আমার চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা বিভিন্ন ছবি এঁকে আপনারা অ্যানিমেশন দিতে পারবেন অনেক সুন্দরভাবে। তো এইভাবেই আপনি তৈরি করতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।